হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্না বান্নাতে। তো আজকে আমি আবারও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটি হলো চুনো মাছের ঝাল চচ্চড়ি। এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে। এই রেসিপিটি যদি আপনাদের লাঞ্চে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এটা এমনই একটি টেস্টি রেসিপি। আমরা বাঙালিরা কিন্তু চুনো মাছের ঝাল চচ্চড়ি দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবো। তো আমি কি করে রান্নাটা করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই দেখুন, আমি এখানে চুনো মাছ নিয়ে নিয়েছি। ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কতটা তাজা। এরকম মাছ দিয়ে রান্নাটা বেশ টেস্টি হবে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, আর সরু সরু করে আলু কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আর কাঁচা আর পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। ব্যাস। আর ফোড়নের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাদা জিরে। দেখুন, প্রথমে মাছগুলো আমি ভাজবো। তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ নুন। ভালো করে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেখে নেব। দেখুন, এইভাবে মাছগুলোকে মেখে নিতে হবে। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে ভালো মতো গরম করে নেব। গরম করার পরে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকেও বেশ গরম করে নেব। গরম করে নেওয়ার পর মাছগুলো এর মধ্যে আমি ছেড়ে দেব। এই মাছ অনেকেই কাঁচাও রান্না করে, তবে আমি একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই মাছ কাঁচাও রান্না করতে পারেন, মানে ভাজার কোনো দরকার হবে না। কিন্তু আমি একটু ভাজা মাছ পছন্দ করি, তাই আমি এখানে ভাজা মাছ দিচ্ছি। এইভাবে হালকা একটু ভেজে নেব, খুব ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন, এরকমভাবে একটু আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো একটা পাত্রে এবার নামিয়ে দেব। দেখুন মাছ ভাজা কমপ্লিট। এখন যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াইতে আরও সর্ষের তেল আমি দিয়ে দিলাম। ওই 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিলেই হবে। এখন আমি ফোড়নে জিরে আর একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখন দেখুন এর মধ্যে আমি আলু যে কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটাকেও বেশ পেঁয়াজের সাথে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এখন দেখুন এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর টমেটো যে কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হতে দেব এইভাবে 2-1 মিনিট। দেখুন 2-1 মিনিট পর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়ার পরে আমি জিরে আর পেঁয়াজ বেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এইভাবে একটু কষিয়ে নেব। প্লেটটায় যে মশলাটুকু ছিল সেটাকে ধুয়ে আমি হালকা পরিমাণ জল এতে দিয়ে দিলাম, যাতে মশলা পুড়ে না যায়। এইভাবে 1 থেকে 2 মিনিট আবারও একটু কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি ছোট গ্লাসের 1 গ্লাস জল এতে দিয়ে দেব। জলটাকে দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে দিলাম।
যেহেতু ঝাল চচ্চড়ি, তাই খুব একটা ঝোল আমি দেব না। এইবার গ্যাসের ফ্লেমটাকে হালকা মিডিয়াম করে 5 মিনিট ফুটতে দেব। দেখুন 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এখন দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। ভালো করে মাছটা তরকারির মধ্যে মিশিয়ে দেব। এইভাবে ঝোলটাকে একটু ফুটতে দেব। এখন আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু চেক করে নেবেন, লাগলে পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তো আমার এখানে একটু কম ছিল, তাই আমি একটু নুন দিয়ে দিলাম। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিলাম। দেখুন ঝোলটা ফুটে একদম রেডি, চচ্চড়ি যেরকম হয় ঠিক সেই রকমই তৈরি হয়ে গেছে। তো গ্যাসটা আমি অফ করে দেব। একটা বাটিতে আমি এটাকে নামিয়ে নিলাম। একদম রেডি আমার চুনো মাছের ঝাল চচ্চড়ি। কতটা সহজ এই রান্নাটা তা তো আপনারা দেখতেই পেলেন। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আরও এরকম অনেক রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর অনেক অনেক লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।